আসলাম সিঁড়ির নিচে। এখানে বসেই সমস্ত সবজি আমরা কাটাকাটি করি। এখানেই বসে সবজিটা কাটি, কেন এই জায়গাটা খোলামেলা। তার জন্য দেখো এখানে আলু নিয়ে নিলাম, কটা আলু কেটে নিলাম। আর ছেলের জন্য বানাবো একটু আলুর তরকারি, তার জন্য আলু নিয়ে নিলাম। আর একটু দুটো ওকে পরোটা বানিয়ে দেবো, পরোটা খাবে। আর আজকে রান্নাগুলো অত ভিডিও করিনি, তবে যেটুকু করেছি সেটুকু তোমাদের দেখাবো। এবারে দেখো একটু পরোটা আর আলু কেটে নিলাম, রুটি খেয়ে নেবে। হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি। আর আজকে সকালে জানো তো তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, কারণ আজকে বেরোবো, একটু ব্যবসার জিনিসপত্র আনবো, একটু মাল আনবো। তার জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। আর সকালে উঠেই আমি জানলাগুলো ভালো করে মুছে নিয়েছি, সন্ধেবেলা ভালো ঝড় হয়েছিল। জানলাগুলো একটু জানলার কাজগুলো একটুখানি কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর সমস্ত কাজগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ এত ঝড় হয়েছিল না, খুব ধুলো হয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাহলে অতটা হয়নি, তার জন্য অল্প থাকতে ভালো করে একবার মুছে নিলাম। আর আজকে তো বেরোবো একটু, তার জন্য তোমাদের আর ভিডিও করিনি। আর ভিডিও করলে জানো তো অনেকটাই সময় লাগবে, কেন মোবাইল নিয়ে এখানে ওখানে ক্যামেরা নিয়ে ছুটতে হবে। তার জন্য আর ওগুলো ভিডিও করিনি। তবে যেখানে যাব সেই জায়গা একটু দেরি হবে যেতে, তার জন্য তাড়াতাড়ি করে বেরোবো। আর এসে তারপর সমস্ত কাজ সারবো। আর আজ এখন আমার কিছুই কাজ সারা হয়নি। একটু রান্না করে রেখেছি আর একটু খেয়েও নিলাম। তবে এসে ভাতটা খাবো, একটু টিফিন খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি না বেরোলে আবার দেরি হবে আসতে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। এবারে দেখো, দেখতে থাকো যে কত তাড়াতাড়ি আমি এই কাজগুলো সেরে আবার বাড়ি ফিরে আসলাম। আবার বিকেলে যাব ঠাকুরের নামে, সেখানে আবার যেতে বলেছে, ওখানে যাব। ওখানে গিয়ে একটু ঠাকুরের নাম করে তারপরে আবার সন্ধেবেলা বাড়ি আসব। এরপর দেখতে থাকো আমরা কী করছি। ডাঁটা, আলু, বেগুন আর কুমড়ো এই দিয়ে একটা ঝোল করব। আর করব মাছ, দেখো মাছ করব আর এই ঝোল করব। ডাঁটার আলুটা ভেজে নিচ্ছি। আর এই দেখো এই
আমি দিয়ে একটু ডাল করব, টক ডাল। রেডি হয়ে নিয়েছি, এবারে বেরিয়ে যাব ব্যবসার মাল আনার জন্য। কিছু মালপত্র আনবো, তার জন্য যাব। আর আজকে কাজকর্ম কিছু সারিনি, ওখান থেকে আসবো, এসে সমস্ত সারবো। আর যদি কাজ টাজ সেরে যায় না, তাহলে দুপুর হয়ে যায়। দুপুর হয়ে গেলে না আর মানে এসে কাজ করতে ইচ্ছা করে না। তার জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর এখন 10:30 বাজে, 10:30 বাজে তো। আর আমার যেতে যেতে 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। 11:15-20 পৌঁছে যাব। তারপরে নিয়ে সব জিনিসপত্র নিয়ে টিয়ে বেশ আস্তে আস্তে আমার 1:30 বেজে যাবে। যাই হোক, 1:30 বেজে গেলেও এসে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে কাজকর্মগুলো সেরে নেব। তবে এখন তাড়াতাড়ি গেলে আমারই সুবিধে। আর দেরি হয়ে গেলে না, সব কাজ সেরে গেলে তাহলে না খুব অসুবিধে হয়ে যায়, এসে আর কিছু করতে পারি না। তবে দেখো, সমস্ত ড্রেসটা পরে নিয়েছি, নিয়ে এবারে চলে যাব। আর একটু মানে এই হাতাটা পরলাম, ছোটো হাতা পরতাম গরম, কিন্তু এই হাতা পরলাম, এত রোদ বাইরে, এর জন্য 3/4 হাতাটাই পরে নিলাম। আর এই জামাটা একটু হালকা পাতলা বলে তার জন্য এই জামাটা পরে নিলাম। আর এবারে দেখি যাই, তারপরে এসে সব কিছু গুছিয়ে কাজ করে নেব। আর আমার অনেক কাজ বাকি আছে জানো, সব রান্নাঘরে সমস্ত কিছু পড়ে আছে, ঘরে দেখেছো সব পড়ে আছে। শুধু আমার এই বিছানাটা শুধু একটু ঝেড়ে নিয়েছি, দেখো শুধু বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর কিছুই কাজ হয়নি। আর এই দেখো, এই জামা কাপড়গুলো সব নিচ থেকে এই যে নিয়ে এসেছি, ওপর থেকে নিয়ে এসে সব রেখেছি। তবে এখন আসি, তারপরে এসে তারপরে আবার তোমাদের সামনে আসবো। তবে দেখতে থাকো। দেখো, আমি আর পাচ্ছি না, এত রোদ্দুর বাইরে, আজকে না গেলেই ভালো হতো। এত রোদ্দুর, আমি মানে হাঁপিয়ে গেছি। আর 1:30 বাজে, বলেছিলাম তোমাদের যে 1:30টার সময় আসবো, সেই 1:30টাই বাজে, এখনও বাজেনি। তবে যাওয়ার সময় যেন তাড়াতাড়ি হয়ে গেছে, আসার সময় একটু দেরি হলো বাসে। এবারে যাই হোক, চলে এসেছি। এবারে একটু জল খেয়ে নিলাম, আর বারবার যেন জল তেষ্টা পাচ্ছে। 1 বোতল জল খেয়ে নিয়েছি, আবার এসে জল খেয়েছি। তাই একটু বসবো, বসে তারপরে এখনও কিছুই খুলিনি, সমস্ত কিছুই আছে ভেতরে, ব্যাগেই আছে সব, শুধু বাইরে সব কাজটা সেরে নিই এখন সব, তারপরে সব বের করব। তবে দেখতে থাকো, এরপরে আবার আসছি, কাজটা সেরে নিই, তারপরে স্নান করে
তারপরে পুজো টুজো দিয়ে খেয়ে আবার তোমাদের সামনে আসবো এই 4:30টার দিকে। একটু বিকেল হোক, একটু রেস্ট নেব, তাহলে আসছি, দেখতে থাকো। দেখো এখন খেতে বসলাম, খুব খিদে পেয়ে গেছে, তাই খাবারটা নিয়ে একেবারে ওপরে চলে আসলাম। জানো, ওপরে এসে ব্যালকনিতে বসে একটু খাবারটা খেয়ে নেব। আর সব কাজ শেষ করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে সব কিছু করে তারপরে খাবারটা নিয়ে চলে আসলাম। আজকে অল্প একটু ভাত খাবো, খেতে ইচ্ছে করছে না, কিন্তু উঠলাম, একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম। আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা বিকেল দিকে একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছে না, আর উঠতে ইচ্ছে করছে না। তবে সন্ধে দিতে হবে, তবে ওপরে যাই, ওপরে না অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে, তুলে তারপরে সন্ধে দেবো। আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, আর একটু ছাদে না বসে থাকবো। ছাদে বসে থাকলে না এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে উঠতে ইচ্ছে করছে না। আমি তখন গিয়ে দেখে এসেছি, এবারে যাব, এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে একটু বসে থাকবো ছাদে। আর বিকেলবেলা দেখবে একটু ছাদে বসে থাকতে ভালো লাগে, একটু পার্কে বসে থাকতে ভালো লাগে, কিন্তু আমাদের আলিশির জন্য আমরা যাই না। আমাদের তো ছাদেও যেতে পারি, পার্কও সামনে যেতে পারি, কিন্তু আমাদের মানে আলসি করে যেতে পারি না। তবে আজকে যাবো, গিয়ে একটু ছাদে বসে থাকবো। ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। আর আকাশ না পুরো মেঘ মেঘ হয়ে গেছে, আর এত মানে হাওয়া দিচ্ছে। মেঘটা কেটে গেলে ভালো, কিন্তু মনে হয় মেঘটা কাটবে না, খুবই মেঘ হয়ে গেছে। আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অন্য কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, যাই হোক। আর মাঝে মাঝে বৃষ্টি হলে দেখবে ভালোও লাগে, গাছগুলো না একটু মানে জল পায়, ভালো লাগে, পরিষ্কার হয়ে যায় দেখবে গাছগুলো। আর তার জন্য না মাঝে মাঝে বৃষ্টি হওয়া ভালো। আর গরম তো পড়বে এরপরে আরও বেশি, তবে আর এবারে দেখো সুন্দর বেশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, এরকম করে যদি গরমটা কেটে যায় তবে তো ভালোই, বলো। ঠান্ডা ঠান্ডার মধ্যেই গরমটা কেটে যাবে, তারপরে তো বর্ষা শুরু হয়ে যাবে। যাই হোক, গরমটা কেটে গেলে বর্ষাতেও অত অসুবিধা নেই, গরমটা বেশি অসুবিধে। তবে দেখো কানের টানের সমস্ত খুলে ফেলেছে, এত গরম করছিল না। একটু স্কুলে গেছিলাম দুপুরবেলা, ছেলের স্কুলে, তার জন্য একটু মানে দেরি হয়ে গেছে কাজকর্ম সারতে। আর উপরে জামা কাপড়গুলো দিয়েছি না, তোলা হয়নি, তাই এখন গিয়ে তুলে নেবো। তবে যাই, জামা কাপড়গুলো তুলি। এই জামা কাপড়গুলো দেখো, এই জামা কাপড়গুলো সব মেলে রেখে গেছিলাম, কারণ তখন খুবই রোদ উঠেছিল। এবারে রোদ উঠেছে, তার জন্য আর জামা কাপড়গুলো আর তুলে রেখে যাইনি। কিন্তু কী বলো তো, আমি যেই ঘরে ঢুকেছি তো রোদ্দুরে একদম শুকিয়ে গেছে, আর খুব হাওয়া দিচ্ছে, হাওয়া দেওয়াতে একদম ক্লিপগুলো সব খুলে যাচ্ছে, আর মানে কী জোর হাওয়া দিচ্ছে। তার জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদের থেকে। আর আমি সবসময় জামা কাপড়গুলো তুলে তারপরে বাইরে যাই, কিন্তু আজকে এতটা রোদ্দুর, এতটা গরম ছিল না, তার জন্য ভাবলাম থাক, এখন আর তো ঝড় বৃষ্টি হবে না, তার জন্য জামা কাপড়গুলো থাক। কিন্তু কী বলো তো, এত হাওয়া দিচ্ছে, সব ছিটকে ছিটকে মনে পড়ে যাচ্ছে। সন্ধে পুজো টুজো দিয়ে আবার চলে গেলাম ঠাকুরের নামে। সেখানে ঠাকুরের নাম তখনও শুরু হয়নি, আমি গিয়ে বসলাম, তারপরে সবাই সমস্ত সব কিছু ঠিকঠাক করছে, যাদের বাড়িতে গেছি তাদের সঙ্গে দেখা করে বসে পড়লাম। তারপরে ঠাকুরের নাম শুরু হয়ে গেল, আর একে একে সবাই গান শুরু করে দিল, আর এত সুন্দর গানগুলো হচ্ছিল জানো, মন ভরে গেল। আর ঠাকুরের নামে গেলে না এত ভালো ভালো সুন্দর সুন্দর গান শুনি, এত
এত ভালো লাগে কি বলবো তোমাদের, আর মনটা ভরে যায়। এবারে কিন্তু বেশিক্ষণ আর বসতে পারি না, বাড়িতেও কাজ থাকে, তার মানে তাড়াতাড়ি চলে আসতে হয়। আজকে কিন্তু অনেকটাই সময় ওখানে বসেছিলাম, কারণ আমি সমস্ত সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে গেছি। আর আমার হাজব্যান্ডে বলে গেছি যে এসে তারপরে আমি চা করব। তার জন্য আজকে পুরো নামেই আমি ছিলাম ওখানে, নামটা দেখে তারপরে বাড়ি এসেছি। আর দেখবে নামে গেলে তখন পুরোটা যদি গান সমস্ত কথা না শুনে আসি না, মনটা ভালো লাগে না। তার জন্য নামটা শুনে পুরো গান শুনে তারপরে চলে আসলাম। ঠাকুরের ওখানে সমস্ত কিছু হয়ে গেল, কীর্তন হয়ে গেল, আলোচনা হয়ে গেল, সব হয়ে গেল। তারপরে চা খেয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে সবার সঙ্গে একটু জয়গুরু করে নিলাম, নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। আর দেখবে মাঝে গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে পুজোটা করে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য পুজোটা করে নিচ্ছি। পুজোটা করে তারপরে অন্যান্য কাজ করব। সকালে আজকে ঠিকই করে নিয়েছি যে পুজোটা করে নেব। আর দেখো, অনেক সকালে উঠে ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে তারপরে পুজোটা শুরু করেছি। পুজোটা আমার সমস্ত বেশিরভাগ জিনিসটা আমার গোছানো হয়ে গেছে। এবারে ঘরটা বসাবো, ঘরটা বসিয়ে তারপরে আরেকটু কাজ করব, করে তারপরে নিচে গিয়ে সব কাজ করে নেব। এবারে দেখো, আমি ঘরটা পেতে নিচ্ছি, তারপরে ফুলগুলো দিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি করে সাজালাম আমার সিংহাসনটাকে। দেখো, আমসরা এই আমের পল্লবটা দিয়ে দিলাম ঘটে, তারপরে এই কলাটাও দিয়ে দিলাম, আর এই ফুলটা গাছে ফুটেছে, দেখো এই ফুলটা না এখানে দিয়ে দিলাম। তার ওপরে দেব হচ্ছে পানটায় সাইডে দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর গন্ধরাজ ফুলটা ঠাকুরের পায়ে দিয়েছি। আর এই দেখো, এই ফুলগুলো সব আমার গাছে হয়েছে, আর এত সুন্দর একটা জবা হয়েছে, তোমাদের আজকে দেখাবো। এই দেখো জবাটা, এত সুন্দর জবা, মায়ের পায়ে দিয়েছি জবাটা। আর মায়ের জন্য এই জবাটা আমি লাগিয়েছি। আজকে হয়েছে, আগেও হয়েছিল, আজকে ফার্স্ট টাইম মাটিতে হয়েছে। আগে অনেক দিন আগে যখন লাগিয়েছিলাম টবে লাগিয়েছিলাম, আর আজকে আমি দুদিন আগে এই গাছটাকে টব থেকে মাটিতে লাগিয়ে দিয়েছি। কেন জানো তো, টবের থেকে গাছের ফুল সবচেয়ে বেশি মাটিতেই ভালো হয়, আর মাটিতে অনেক ফুল হয়, টবে না বেশি হয় না। তার জন্য আমি কি করেছি, যেই জবাগুলো এনেছি সেই জবাগুলো জায়গায় আমি টব থেকে মাটিতে লাগিয়ে দিয়েছি। আর এত সুন্দর ফুল হচ্ছে, আর ঠাকুরকে দিতেও ভালো লাগছে। দেখতে পাচ্ছ কত পিঙ্ক জবা হয়েছে, গন্ধরাজ হয়েছে, আবার ওই জবা হয়েছে। আরও এই যে ঠান্ডা পড়েছে তার জন্য একটু কম ফুল ফুটেছে, কিন্তু আর কদিন পর যখন গরম পড়বে না, দেখবে আমার সিংহাসনে ফুলে ফুল থাকবে। এত সুন্দর টগর ফুল ফোটে, মানে ঝুড়ি ভর্তি হয়ে। কিন্তু এখন দেখো বৃষ্টি হচ্ছে বলে একদম ফুটছে না। কবে জানি বৃষ্টিটা কমবে, তবে তাহলে না সুন্দর করে টগর ফুল দিয়ে আমার গুরুদেবের সিংহাসনটাকে সাজাবো। আমার গুরুদেবের সিংহাসনের জন্য টগর ফুল গাছ লাগিয়েছি, কিন্তু আমার গুরুদেব কিন্তু অনেক টগর ফুল গাছে ফোটায়। আমি সেই ফুল দিয়ে গুরুদেবকে ভালো করে সাজাই, কিন্তু কি বলো তো, এখন একদম ফুটছে না বলে এই গাঁদা ফুল দিয়েই সাজিয়ে দিচ্ছি। আর দেখো, আমি শিবকে কি সুন্দর সাজিয়েছি। শিবকে দেখো, শিবের মালা পরিয়ে দিয়েছি, আর বেলপাতাও দিয়ে দিয়েছি, আর ফুলও দিয়ে দিয়েছি। এবার তাহলে ঘরটা বসাই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, ও লক্ষ্মী নমঃ। ঘরটা বসিয়ে দিলাম। এবারে জানো তো,
এত সুন্দর সুন্দর জবা ফুলের গাছ লাগিয়েছি, এই বৃষ্টির জন্য একদম ফুটতে চাইছে না। আর নারায়ণের জন্য আমি তো তুলসী পাতা ধুয়েই রেখেছি। ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ। এবারে দেখো সব ফুল কিন্তু আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর ঠাকুরের সিংহাসনটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ঘরটাও বসিয়ে দিয়েছি। আর দেখো শিবকেও ভালো করে সাজিয়ে বসিয়ে দিয়েছি, আর সরস্বতী মাকেও একটা মালা পরিয়ে দিয়েছি। আমার গুরুদেবের আসনও সাজিয়ে নিয়েছি। আমার পুজোটা মোটামুটি হয়েও গেছে, তবে আর একটুখানি গুছিয়ে তারপরে যাব সেই নিচে, অনেক কাজ বাকি আছে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তাহলে আজকে পুজোটা শেষ করছি। এবারে ঘরে গিয়ে অন্য সব কাজগুলো করি, তারপরে বিকেলে আবার ঠাকুরের নামে যেতে হবে, তার জন্য রেডি হতে হবে। আর একটু পরে আবার ড্রেস পরে আবার একটুখানি বাইরে বেরোতে হবে। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, তবে বুধবারটা পুরো ব্লগটা কমপ্লিট করতে পারিনি। তা বৃহস্পতিবার দিন সকালে ব্লগটা শেষ করলাম। ব্লগে দেখো বৃহস্পতিবারে পুজোটা সকালবেলা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এই ব্লগে এটা দিয়ে দিলাম। তবে দেখতে থাকো, আর তোমরা ভালো থেকো। টাটা।